তোমরা কোনোদিন শক খেয়েছো? আমি রিসেন্টলি 21 তারিখ খেলাম একটা বড় ঝটকা। আমি তখন অফিসে ছিলাম, হঠাৎ দেখছি মোবাইলে একটা নোটিফিকেশান ঢুকলো। আমি অ্যাজ ইউজুয়াল মোবাইলটা নিয়ে দেখছি যে সামওয়ান হ্যাজ চেঞ্জড ইউর পাসওয়ার্ড। তোমার যে ইউটিউব অ্যাকাউন্টের যে জিমেল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, ইউটিউব অ্যাকাউন্টের জিমেল আইডির সাথে, সেইটা দেখছি কেউ একজন পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। আমি সেটা খুলতে যাচ্ছি, দেখছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ছিল, যেটার সাথে ইউটিউবটা লিঙ্ক থাকে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেলটাও কেউ একজন ট্রাই করতে জানে, লগ ইন করতে চাইছে। তখন ওটার পাসওয়ার্ড চেঞ্জ করেনি। সঙ্গে সঙ্গে আমি ওটাকে ব্লক করলাম, যে প্রম্পট আসে একটা ইয়েস নো করে, সেটা আমি নো করে সঙ্গে সঙ্গে আমি ব্লক করলাম। ব্লক করার পর পাসওয়ার্ড রিসেট করে দিলাম, করে ওইটাকে বাঁচিয়ে নিলাম অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ফটাফট। কিন্তু ততক্ষণে ইউটিউব অ্যাকাউন্টটা চলে গেছে, ইউটিউবের জিমেল আমার হাত থেকে চলে গেছে, কারণ সে 2 স্টেপ ভেরিফিকেশন পর্যন্ত ব্রেক করে দিয়েছে। তোমরা শুনলে অবাক হবে যে মানে এমন কিছু সফটওয়্যার ওরা ম্যালিসিয়াস বানায়, প্রোগ্রামিং করে বা কোডিং করে যেভাবেই হোক বানিয়ে, সেইটা তুমি একবার যদি এক্সিকিউট করে দাও তোমার সিস্টেমে, তোমার যতগুলো জিমেল আইডি লগ ইন আছে সিস্টেমে, সব কটার ডিটেলস, ওর পুরো সেশনটাই ওর কাছে চলে যায়। এবার আমি বলি যে আমি কিভাবে এই জিনিসটা হলো কিভাবে। 20 তারিখে আমি রাত্রিরে একটা মেল পাই, ব্র্যান্ড প্রমোশনের জন্য একটা কোরাল কর্পোরেশন থেকে এসছে। বাট এই মেলটা একটু ডিফারেন্ট ছিল, মানে একটু না সম্পূর্ণই ডিফারেন্ট ছিল। মানে অ্যাকচুয়াল ব্র্যান্ড প্রমোশনের মেল তো এবার বোঝাই যাবে না যে কোনটা অ্যাকচুয়াল মানে ঠিক কোনটা ভুল। এবার আমি যেই মেলটা খুলেছি দেখছি একদম প্রফেশনাল ইংলিশে একদম লেখা আছে পরিষ্কার ভাষায় যে তুমি একটা এগ্রিমেন্ট তোমাকে পাঠানো হবে, তোমাকে ভালো একটা বড় অ্যামাউন্টও দিচ্ছে। আমি দেখছি যে বড় অ্যামাউন্ট একটা ওরা অফার করছে। আমি যে জানি এখন আমার তো অত ভিউজ আসে না বড় ভিডিওতে যে এত বড় অ্যামাউন্ট দেবে, তাও আমি ভাবলাম ঠিক আছে, আমি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখি হ্যাঁ ঠিক আছে, একটা ভালো ওখানে দেখি আর্ট ক্যানভাস টাইপের ওই টাইপের সব জিনিসপত্র ওরা রেখেছে। তো আমি দেখলাম যে হ্যাঁ একদম জেনুইন আছে, কোনো অসুবিধা নেই, চলো দেখা যাক এর সাথে কোলাবোরেশন করা। আমি বললাম ইয়েস আই এম ইন্টারেস্টেড, প্লিজ লেট মি নো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। তারপর দেখি সকালবেলা উঠে ওরা একটা ফাইলের লিঙ্ক পাঠিয়েছে, বলছে এখানে এগ্রিমেন্ট আছে, এই ফাইলটা তুমি এক্সট্র্যাক্ট করবে, আর তার জন্য একটা পাসওয়ার্ড দিয়েছে ওর। ফাইলটা আমি ডাউনলোড করে ওটাকে আমি এক্সট্র্যাক্ট করে নিয়েছি ওই পাসওয়ার্ডটা দিয়ে। এইবার করার পর একটা দেখছি যে পিডিএফ ফাইল পাঠিয়েছে। পিডিএফ ফাইল নর্মালি তার মধ্যে এগ্রিমেন্ট আছে, আর তার সাথে কিছু স্যাম্পল ফটোগ্রাফি ওদের সাইটে যেগুলো মানে ওরা রেখেছে সেই রকম টাইপের সব জিনিস পাঠিয়েছে। তো আমার সব কিছুই জেনুইন লাগছিল এখনও অবধি। তো আমি কি করলাম, পিডিএফ ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখলাম কিছুই ওপেন হলো না। আমি কিন্তু ফেঁসে গেছি অলরেডি। যেই ডাবল ক্লিক করেছি আমি কিন্তু গন, আমার যতগুলো ইমেল আইডি ছিল সব ওর কাছে চলে গেছে। এবার আমি তো জানি না, মানে লিটারালি কারোর ভাবনার বাইরে যে 2 স্টেপ অথেন্টিকেশন অন ছিল আমার জিমেল আইডিতে, সেটা পর্যন্ত ব্রেক করে দিয়েছি। কিভাবে করলো বলছি। এইবার যেই আমি ওটা ডবল ক্লিক করেছি, আমি দেখছি যে কিছু হলো না কেন। আমি সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলের এক্সটেনশন চেক করছি, যেটা .exe আছে। .exe ফাইল মানে তোমরা জানবে কোনো এক্সিকিউটেবল ফাইল .exe এক্সটেনশন হয়। তো আমি ভাবছি পিডিএফ ফাইলে তো .pdf হওয়ার কথা, .exe কেন? সঙ্গে সঙ্গে আমি গুগলে সার্চ করলাম, দেখলাম যে হ্যাঁ .exe যদি থাকে কোনো পিডিএফ ফাইলে হতে পারে সেটা কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার বা কোনো ভাইরাস হতে পারে। আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে কোনো কিছু ইনস্টল হয়ে গেছে কিনা ওটার ফলে। তো সেটা কোনো ইনস্টলড অ্যাপও দেখাচ্ছে না যে হ্যাঁ রিসেন্টলি কোনো কিছু যে ইনস্টল হলে তুমি অ্যাড অর রিমুভ প্রোগ্রাম থেকে সেটাকে আনইনস্টল করবে, সেটাও দেখাচ্ছে না। আমি ভাবলাম হয়তো করাপ্টেড ফাইল পাঠিয়েছে। আমি ওদের একটা মেল ব্যাক করে দিলাম যে আপনারা মনে হয় corrupted file পাঠিয়েছে, প্লিজ চেক দ্য ফাইল ওয়ান্স এগেন অ্যান্ড রেকটিফাই দ্য ইস্যু অ্যান্ড সেন্ড মি দ্য পিডিএফ ফাইল ওয়ান্স এগেন। তারপর ওরা দেখি মেলের কোনো রিপ্লাই করলো না। তারপর আমি অফিস চলে গেছি, অফিসে গিয়ে বসেছিলাম, হঠাৎ দেখি নোটিফিকেশান এলো, তারপর দেখি ওই সব কীর্তন হচ্ছে। এবার লিটারেলি আমি তখন মানে এত বড় শক খেলাম, আমি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা চেঞ্জও করে দিয়েছিলাম, বাট দ্যাট ওয়াজ টু লেট। ততক্ষণে ও আমার যে 2 স্টেপ অথেন্টিকেশন যে মোবাইল নাম্বার আমি অ্যাড করে রেখেছিলাম জিমেলে, সেই সবগুলো হাটিয়ে দিয়ে নিজেরটা অ্যাড করে দিয়েছে। তুমি যদি বলো এবার যে কোনো ডোমেন দেখে ঢোকোনি, যে মেলটা এসেছিলো তার ডোমেন দেখো না, ডোমেন সব একদম ওকে ছিল। বিকজ তারা যে কোরাল কর্পোরেশন যে সাইটটা আছে, আমার মনে হচ্ছে সাইটটাই ওরা নিজেরা ডেভেলপারকে দিয়ে বা কোনো সফটওয়্যার ডেভেলপারকে দিয়ে বানিয়ে সেইটার একটা ডোমেন নেম বানিয়ে নিয়েছে ওরা। সো এইরকম ব্যাপার। তারপর আমি ইউটিউবে টুইট করি, ইউটিউব টিম ইউটিউব আমাকে হেল্প করে, সে ডিএম করে একটা স্পেশাল রিকভারি। তুমি এরকম অনেক টেকনিক্যাল চ্যানেলে অনেক এরকম ভিডিও আছে, ফলে আমি আর স্ক্রিনশট বা সেরকম কিছু দিচ্ছি না। সো ওরা স্পেশাল রিকভারির একটা জিনিস দিল, ফর্ম দিল। সো সেই ফর্মটা স্পেশাল তোমার অ্যাক্সেস থাকবে তোমার জিমেল আইডির, নতুন কোনো জিমেল আইডির।
তো সেইটা তুমি ফিল আপ করার পর ওরা আইপি অ্যাড্রেস ট্রেস করে যে তোমার কারেন্ট আইপি অ্যাড্রেস সেইটাই কিনা যেটা দিয়ে তুমি ভিডিও আপলোড করতে। তো সেই সব দেখে ওরা মেলে কনফার্ম করে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন হাইজ্যাক্ট, দ্যাট হ্যাজ বিন কনফার্মড বাই আওয়ার স্পেশালিস্ট টিম। তো ওরা তারপর রিকভারির জন্য কাজে লেগে যায়। অ্যান্ড তোমাদের বলি, তোমরা এই ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারছিলে না যেটা আমার নয়। ওকে, এনিওয়ে, সো আমি ফাইনালি আমার চ্যানেল ফিরে পেয়ে গেছি। অন্য একটা মেল আইডিতে আমি ট্রান্সফার করিয়ে নিয়েছি। আর আজ থেকে তোমরা পাবে সেই নতুন ইন্টারেস্টিং ভিডিওস। অ্যান্ড ফাইনালি আই এম ব্যাক।